গুড মর্নিং। এটা নেক্সট ডে। কালকে আমরা জিরোর বেশ কয়েকটা স্পট ঘুরে দেখি, আর আজকে আমরা জিরোর আরও কয়েকটা স্পট আছে, সেই জায়গাগুলো আজকে আমরা ঘুরে দেখব। আজকে সকাল থেকে ওয়েদার একদম মেঘলা ছিল। সকাল সকাল একটু বৃষ্টিও হচ্ছিল, কিন্তু তারপর এখন রৌদ্র উঠেছে। রৌদ্র ওঠার ফলে প্রচণ্ড গরম লাগে। আর কিন্তু মানে বৃষ্টি মানে হওয়া না হওয়া এগুলো জাস্ট সময়ের অপেক্ষা। মানে এই রৌদ্র, এই মেঘলা, এই বৃষ্টি, এই ঠান্ডা, মানে প্রতি কিছুক্ষণ মানে এই মনে করো আধা ঘন্টা পর পরই মনে হচ্ছে যে ওয়েদার মনে হয় চেঞ্জ হয়ে যাচ্ছে। তা আজকে এই হিচাকের নতুন একটি ব্লগে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সকালবেলায় স্নান টান সব হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই আমাদের হোমস্টে থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি হরি গ্রাম বা হরি ভিলেজ বা হরি। তা সেখানে কেন যাচ্ছি সেটা গেলে বলতে পারবো, কারণ আমি নিজেও জানি না যে সেখানে যে উদ্দেশ্যে যাচ্ছি সেরকম কিছু আছে কি না। হরিগ্রাম এই 2 থেকে 3 কিলোমিটার, 3 কিলোমিটারের মতো। তখন আস্তে আস্তে আমরা সেই গ্রামের দিকেই যাচ্ছি। আর এই যে এটা হলো লোকাল মার্কেট। এটা ওই নির্দিষ্ট যে দিনগুলো আছে ওই দিনে এখানে হাট বসে। আর এই যে এটা হলো মানে হাঁস এবং মাছ মাছ চাষের ফার্ম। যেদিন আমরা প্রথম আসি সেদিন এই রাস্তাটা দিয়ে এসেছিলাম রাত্রিবেলায়। এসে এই যে সামনের যে মোড়টা আছে সেই মোড় থেকে আমরা বাঁ দিকে বেঁকে গেছিলাম, আর আজকে আমরা যাব ডান দিকে। এই যে এখানে কৃষকেরা সব কাজ করছে জমিতে। লেম্পিয়া, আমরা যে গ্রামটাতে গেছিলাম এই যে গতদিন, এই যে বাঁ দিকে, এই গ্রামটার নাম হলো লেম্পিয়া। আর আজকে আমরা যাব এই ডান দিকে। এই যে ওদের যে ইরিগেশন মানে যে জলসেচের যে ব্যাপারটা, সেটা যে এর মাধ্যমে হয়। গোটা ওই দিক থেকে মনে হয় কোনো ঝর্ণা বা নদীর থেকে জল নিয়ে আসে, সেটা ওই নালার মাধ্যমে সেটা প্রত্যেকটা জমিতে জমিতে সেটাকে নিয়ে যায়, এবং জমিগুলো সব সময় জলে ভর্তি থাকে। মানে প্রকৃতির যে সোর্সটাকে এরা সুন্দরভাবে কাজে লাগায়। এই যে এখানে সেই ট্রেডিশনাল ওদের বেশ কিছু বাড়িগুলো আছে। তবে ওদের দরজার কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। দরজাটা দুটো পার্টে, মানে উপরের একটা পাল্লা, নিচের একটা পাল্লা। মানে আমাদের যেমন দরজা সবসময় একটাই থাকে, তা এদের কিন্তু তা না। এদের এই যে নিচের অংশকে আটকে দেওয়ার এটা কিন্তু মানে এই যে মূলত জীবজন্তু দের হাত থেকে বাঁচার জন্যই সম্ভবত এরকম করা হয়। এই যে প্রত্যেকটা দরজার এই যে দুটো করে পার্ট আছে। এই যে এই দরজাটারও দুটো পার্ট আছে। ওরা কি করে, যখন হয়তো ঘরের মধ্যে থাকলো তখন নিচের পার্টটাকে বন্ধ করে রাখলো আর উপরের পার্টটা খোলা রাখলো, মানে জানলা হিসেবে কাজ করলো। আর এই যে বেড়া দেওয়া হয় সুন্দর এই যে বাঁশ দিয়ে, এই চিকন চিকন যে বাঁশ, যে বাঁশটা এই অঞ্চলেই সাধারণত হয়, এই মেঘালয় এবং এই অরুণাচল, মণিপুরে। আমরা এই যে জিরো যে জায়গাটা আছে, মূল জায়গাটা পুরোটাই কিন্তু এই ভ্যালি এবং পুরোটাই হলো ক্ষেত, মানে খেতি জমি, ধান ক্ষেত। এই যে আমরা গতকালকে সারাদিন যত জায়গায় ঘুরেছি পুরোটাই এই ভ্যালির মধ্যেই বা এর চারপাশেই ঘুরেছি। এবং আজকে এই যে যখন আসলাম এই যে হরিগ্রামে, সেটাও কিন্তু ওই একই। এই যে হরি লেখা আছে 1 কিলোমিটার। এই যে প্রত্যেকটা জমিতে মানে প্রচুর জল,
মানে এত জল, মনে হয় যেন একটা শ্যালো মানে এরিয়াতে যেরকম থাকে, মানে জলাভূমিতে সেরকম মনে হচ্ছে। মানে জলের কোনো ওদের অভাব নাই। এই যে পাইপ দিয়ে এপাশ থেকে ওপাশে জল আসতেছে, যখন জল আসার প্রয়োজন নাই তখন হয়তো মুখটা একটু বন্ধ করে দিল। আর এই যে যে ড্রেন আছে, মানে এদের যে নালা ড্রেনিং সিস্টেম, এর মধ্য দিয়েই সেই জলগুলো আসে। এই গ্রামটাই হলো হরিগ্রাম। এই যে পুরনো সব বাড়িগুলো ভেঙে এখন আবার নতুন স্টাইলে বাড়ি হচ্ছে। পাকা বাড়িগুলোর কিন্তু বেসিক স্টাইলে একরকম রাখছে, মানে নিচটা পুরোটা ফাঁকা থাকে, নিচটায় ওদের স্টোর রুম, গ্যারেজ এগুলান হিসেবে কাজ করে, নিচের ফ্লোরটা আর এমনি ব্যবহার করে না। আর এই উপরের ফ্লোরটাকেই মূলত ওরা ব্যবহার করে। এই যে এখানেই কিন্তু ওদের সেই ট্রেডিশনাল বাড়িগুলো অনেক দেখা যাচ্ছে। এই যে একদম এগুলো কাঠের বাড়ি। ফিলো মেম্বার হরি। এই যে আবার সেই ভ্যালিতেই চলে আসলাম, মেন রোডে। এই হরিগ্রামে যে উদ্দেশ্যে আসা সেটা হলো না। মানে অ্যাকচুয়ালি হরিগ্রাম শুনেছিলাম যে হরিগ্রামে ওই ফুলের জন্য বিখ্যাত, এখানে প্রচুর ফুল আছে। কিন্তু হরিগ্রামের ভিতর দিয়ে যতটুকু ঘুরলাম তাতে দেখলাম না কোনোখানে ফুলের সেরকম কোনো আলাদা করে ব্যাপার আছে। শুধু অল্প কিছু বাড়ির সামনে যেরকম হয়, পাহাড়ি প্রতিটা বাড়ির সামনে যেরকম ফুল তারা সাজিয়ে রাখে, সেরকম মাঝে মধ্যে দুই একটা বাড়ির সামনে ফুল দেখলাম। কিন্তু প্রকৃত গোটা গ্রামটার মধ্যে যে ফুল দিয়ে একদম সাজানো থাকবে সেরকম কিছু পেলাম না। তাই এটাও এই কোনো এক কারো কাছ থেকে অনলাইনে বা কোনো মিডিয়ার ইনফরমেশন অনুসারেই আসছিলাম, কিন্তু সেটাও এখানে ভুল হলো। মানে যে ইনফরমেশন দিয়েছিল সে ভুল দিয়েছিল। বরং এখানে তাদের ট্রেডিশনাল গ্রাম বা ট্রেডিশনাল বাড়ি যদি দেখতে পাওয়া, মানে দেখার ইচ্ছে থাকে, সেটা কিন্তু এখানে অনেক কয়টা মানে অনেক আছে। গোটা গ্রামের মধ্যেই একটা দুটো বাড়ি পরপরই বা বেশিরভাগ বাড়ি এখনও ওই ট্রেডিশনাল তাদের পদ্ধতিতেই বানানো আছে। তার মধ্যে থেকে কিছু বাড়ি এখন পাকা হচ্ছে। তা সেই জন্য ওই ফুলের জন্য হরিগ্রামে আসা উচিত না। এখন আমরা যাচ্ছি যে হিডেন লেক বলে একটা আছে, ওখানেই একসাথেই পরপর অনেক কয়টা, এই যে হরি ভিলেজ, এই যে হরি ভিলেজের গেট থেকে আমরা বাইরে বেরোচ্ছি। আবার সেই মেন রোড ধরলাম, মেন রোড ধরেই আবার যাচ্ছি। রোড থেকে বাঁ দিকে বেঁকে আমরা এখানে চলে আসলাম। পুরোটা পাইন বনের, মানে ঘন পাইন বন, তার মধ্য দিয়ে। এখানে কি পরে নেবো রেনকোটটা? এর মধ্য দিয়ে মানে পাইনের পাতা বা শীষ পড়ে গোটাটা একেবারে রাস্তা নেই, মানে রাস্তার উপরে মানে মানে ওটা দিয়ে একদম ঢাকা। এই যে এখানে পাহাড়টা বোধহয় কাটা হয়েছিল, তারপরই এই যে বৃষ্টির জল পড়ে ধুয়ে ধুয়ে এরকম হয়েছে। গুগল অনেকক্ষণ আগেই ও রাস্তা শেষ করে দিয়েছে যে মানে লেকে পৌঁছে গেছি, রাইট। কিন্তু ওর আশেপাশে ত্রিসীমানার মধ্যে কোনো লেক মানে আর পাওয়া গেল না। পরে লোকাল এই গাড়ি যে ড্রাইভাররা আছে তাদেরকেই জিজ্ঞাসা করলাম। তা এইখানে তো জিজ্ঞাসা করার মতো কেউ নেই। তা পরে ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরাই বললো যে এই যে সামনে আছে ডান দিকে। তা এখন দেখি এখন সামনে ডান দিকে কোথায় আছে। এমনিতেই এটার নাম দিছে হিডেন লেক, সেই জন্যই বোধহয় এটার নাম হিডেন লেক। এই যে ওনারাই দেখিয়ে দিল
যে এই যে সামনে, আর এখান থেকে দেখাও যাচ্ছে লেকটা। কিন্তু এটা রাস্তার যা অবস্থা, রাস্তাতে যাইতেই তো ভয় লাগে। এই যে সেই লেকটা, মারছে। এই যে এই লেকে কাছে আমরা চলে আসলাম। এটার অন্য আর একটা দিক দিয়ে রাস্তা আছে, ওই যে ওই রাস্তাটা কোথায়, ফেরার সময় ওই দিক দিয়েই ফিরতে হবে। এখন শিখি লেকের পাশে আমরা বসে আছি, আর এটাই হলো শিখি লেক। আর এই যে দূরের যে এই রাস্তাটা আছে, এই যে এই রাস্তাটা দিয়ে আমরা আসছি, ওই যে ওখান থেকে যে বাইকরা আসছে তাদেরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মানে রাস্তাটা এমনিতে ঠিকই, মানে পাকা নয়, কিন্তু মাটির রাস্তা। আর এই যে বারবার হওয়ার ফলে, মানে গাড়ি যাতায়াত করার ফলে সেই জায়গাটা একেবারে মানে নষ্ট হয়ে গেছে। মানে বাইক আসা খুব রিস্কের, তার মধ্যে মানে স্লিপারি বা পিছলে পড়ার একটা সম্ভাবনা থাকে। আর বাকি জায়গাগুলো না একদম কাদা, অনেকটা ডিপ। এই একই জায়গায় আছে বাটারফ্লাই গার্ডেন বা বাটারফ্লাই পার্ক ওই পেছনে। আবার এখানেই দেখাচ্ছে যে ওই হিডেন লেক বলেও একটা লেক উল্লেখ আছে। প্রচণ্ড বৃষ্টি নেমে গেল, এই যে মুষলধারে এখন বৃষ্টি পড়ছে। আমরাও আসলাম, বৃষ্টিও শুরু হয়ে গেল। তা এমনিতে তো রেইনকোট পরাই আছে, তা রেইনকোট পরে এরকম করে হেঁটে হেঁটে বেড়ানো। তা দেখি কিছুক্ষণ অপেক্ষা করি, তারপরে একটু ঘুরে দেখে নেব। এই যে এখানে আমাদের বাইকটা পার্ক করা আছে, আর এটা হলো টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটতে হয়। আবার গাড়ির জন্য, বাইকের জন্য 20 টাকা পার্কিং চার্জ। এই রোডটা দিয়েই, মানে এদের এই ক্যাম্পাসের মধ্যেই যে বাটারফ্লাই পার্কটা আছে, তা সেটার টিকিটও এর মধ্যেই পড়বে। শুধুমাত্র বোটিংয়ের জন্য আলাদা টিকিট কাটতে হবে। এখন এই লেকের পাশ দিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছি রেনকোট গায়ে দিয়ে। এই 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 এই। এখন 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 আবার একটা চক্কর কাটতে হবে না, দেখি কোনা দিয়ে পা দিয়ে যাওয়া যাবে। আর আমারও তো মোজা পড়া আছে। এই একদম কোনা দিয়ে ইয়া করো। আমারও মোজাটা ভিজলো, আমারও মোজাটা ভিজলো। এখানে লেকটা জল কিন্তু অনেক মনে হচ্ছে, কিন্তু মানে একদম এই যে এই জায়গাটার একদম কোনা অবধি জল উঠে আসছে, কিন্তু এর গভীরতা কত সেটা বলতে পারবো না। নিশ্চয়ই এক এক জায়গায় এক এক রকম হবে, কারণ এই যে বাঁশগুলো এখানে গাড়া আছে, এইটা দিয়ে পুরো একটা বেড়ার মতো বা একটা বাউন্ডারির মতো কিছু একটা করে দেওয়া আছে। তা সেই জন্য এই বাঁশগুলো যখন গাড়া আছে,
তখন নিশ্চয়ই খুব বেশি যে ডিপ হবে তা নয়, মাঝখানে তো কিছু একদম চিকন চিকন বাতার মতো, মানে চিকন লাঠি দিয়েও গাড়া, তা সেগুলো নিশ্চয়ই এত গভীর হবে না, জানি না। তবে এটার ফুলটা খুব সুন্দর লাগে, সবুজ গাছটার মাঝখানে, সবুজ গাছটার মাঝখানে যে এই যে থোকা থোকা হয়ে ফুলগুলো ফুটে থাকে না, গোটা গাছটা যখন ভরে যায়, এটা তো কেবল শুরু হয়েছে সিজন। হ্যাঁ, এই যে এই গাছগুলো কালকে যখন আমরা ওই যে হং ভিলেজ খুঁজতে গিয়ে যখন যে জায়গাটাতে গিয়েছিলাম, সেখানেও কিন্তু এই গাছগুলো, এটাও যে আমাদের যেটা কাশফুল, মানে ঘাসেরই একটা জাত এগুলো, কাশফুলের, সেটা কিন্তু ওই জায়গাটাতে ছিল। আর এখানেও কিন্তু সেই জিনিসটাই দেখতে পাচ্ছি। কিন্তু এই যে দেখো, এত সুন্দর জায়গাটাতে এই জিনিসগুলো কে ফেলে গেছে। আর এবার এবার বাকি যেটা কথা হলো যে এখানকার যারা অথরিটি আছে, তারা কি করছে। তারা এক তো যখন ফেলছে তখন তারা কিছু বলছে না, এমনকি হয়তো এই যে এইভাবে তারা নিজেরাও ফেলে, এবং যখনও বা ফেললো, কেউ বা যদি ফেলেও গেল যেটা তারা জানে না, তাহলে তারা কি করছে। এটা মানে আমাদের সবারই এটা গন্ডগোল, মানে আমরা যারা আসি এবং যারা এখানে আছে, প্রত্যেকেরই ওই একই রকম অবস্থা, যে পরিষ্কারটা আরও ভালো হতে পারতো। এই যে এই সামনেই আছে আমাদের বাটারফ্লাই গার্ডেন, এখন ওদিকেই যাচ্ছি। এটা কি বলছে, ফিশিং or hunting is strictly prohibited. Violator will be imposed 50,000 টাকা। এই যে জিরো বাটারফ্লাই পার্ক, এখন এই পার্কের মধ্যেই আমরা ঢুকছি। এই যে সামনে সুন্দর বাটারফ্লাইয়ের রেপ্লিকা করে দেওয়া আছে। এই যে কি সুন্দর, এখনো এখানে ভোলাগান্ধা এইভাবে ফুটে আছে, যেটা আমাদের ওখানে একদম শেষ। হ্যাঁ, এই যেহেতু আসলে এই যেহেতু ঠান্ডা, সেই জন্য। আর এই যে এক একটা জায়গায় এক একটা গাছ, নার্সারির মতো করে এক একটা জায়গায় এক একটা গাছ। বেশ সুন্দর আছে। এই বসার জায়গাটা সুন্দর, ঘাসের একটা লন বানানো হয়েছে এখানে। এটা মনে হচ্ছে আমার যে সিজনের শুরুতে হয়তো আমরা চলে আসছি, বা এটা হয়তো সিজনের শুরু, কারণ সব কিছুই এখন আবার মানে প্রিপারেশন চলছে, যে আবার সাজানো গোছানোর কাজ চলছে। কি সুন্দর একটা আর্টিফিশিয়াল এখানে ঝর্ণা বানানো হয়েছে। জায়গাটা কিন্তু ভারী সুন্দর, মানে ভারী সুন্দর বলতে পুরো জায়গাটার ইঞ্চি ইঞ্চি জায়গা সেখানে চেষ্টা করা হয়েছে গাছ দিয়ে ভরিয়ে তোলার বা গাছ গাড়ার, এবং প্রত্যেকটা জায়গায় একদম সম্পূর্ণ জায়গাটা এখানে কিন্তু এরকম করে গাছ দিয়ে সম্পূর্ণটা ঢাকা আছে। এই গাছগুলো যখন সব ফুলে ভরে যাবে, তখন জায়গাটা কি সুন্দর হবে। এই যে এগুলো চন্দ্রমল্লিকা সব গাড়া হয়েছে। তবে এটা এখানকার একটা জিনিস বেশ অদ্ভুত লাগলো, ওরা কিন্তু এক একটা জোন হিসেবে ভাগ মানে করেছে, এবং প্রতিটা জোনে আলাদা আলাদা
মানে এক একটা জোনে এক একটা গাছ। যেমন এই যে এই পার্টটুকুতে শুধু এই গাছটাই গাড়া আছে, তারপর এই পাশটাতে বড় ক্যালেন্ডুলা, এই জায়গাটাতে শুধু এটাই গাড়া আছে। এরকম করে সব আলাদা আলাদা জিনিস এখানে গাড়া আছে। আর এই যে প্রজাপতি আসুক না আসুক, ভ্রমর চলে আসছে, এই যে ফুলে ফুলে ঘুরছে। এই যে এইখানে একটা ওয়াচ টাওয়ারের মতো কিছু একটা আছে এখানে, এটা সম্ভবত এখন বন্ধ, একদম তালা লাগানো আছে। আর এই গাছটাও, এই জায়গাটাও কত সুন্দর লাগছে এখানে। আর এই যে পুরো পার্কটা খুব বেশি বড় না, কিন্তু যতটুকু আছে পুরোটা একদম ফুল দিয়ে ভর্তি। মানে এটার উদ্দেশ্য হলো যে প্রজাপতিদের আমন্ত্রণ জানানো। বাটারফ্লাই পার্ক এই কারণেই এটার নাম দেওয়া হয়েছে, যাতে প্রজাপতিদের আমন্ত্রণ জানানো হচ্ছে যে এখানে প্রচুর ফুল আছে, তোমরা এখানে আসো। তার মানে তখন এখানে আসলেই বাটারফ্লাই দেখতে পাওয়া যাবে। এবং কথা যেমন কথা তেমন কাজ, এই যে এখানে একটা বাটারফ্লাই ঘুরে বেড়াচ্ছে, এই যেটা এই যেটা এই যেটা এই যেটা, বাহ। এই যেটা, হ্যাঁ এই যে একজন আবার ঘুরে বেড়াচ্ছে, চারদিকে এগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে। এই যে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ, এদের এটা মানে প্রস্তুতি চলতেছে, বুঝছো তো, সিজন সামনে, হয়তো সিজন সামনে। আর এই যে এত সুন্দর জায়গার মধ্যে কোন মহান ব্যক্তি বোতল ফেলে রেখে দিয়ে গেছে। এই মহান ব্যক্তিরা মানে একটা পার্ট আছে বা একটা গ্রুপ আছে যারা সমানে চেষ্টা করে যাচ্ছে, যেমন ওই যে ওরা ওখানে চেষ্টা করে যাচ্ছে জায়গাটাকে সুন্দর করার, পরিষ্কার করার, গাছ ঠাছ লাগাচ্ছে। আর আরেকটা গ্রুপ আছে যারা এই কাজটা করে দিয়ে যাচ্ছে। এটা থাকবে। পুরো পার্কটা এটা এমনি এখন এখান থেকে দেখতে খুব একটা ভালো মনে হচ্ছে না হয়তো, কিন্তু এখানে আসলে বোঝা যায়। এবং যখন এই ফুলগুলো সব ফুটে যাবে তখন এটা খুবই সুন্দর একটা জায়গায় পরিণত হবে। এই বাটারফ্লাই পার্ক দেখে আমরা চলে আসলাম। এখানে হাপোলি ফরেস্ট রেঞ্জের থেকে যে মানে যে স্টাফরা আছে তারা এই কাজটা করছে। আর তাদেরকে সম্ভবত আর তাদের সাথে তাদেরকে হেল্প করছে অন্য কোনো কেউ সংস্থা, কারণ দেখলাম গাড়িতে করে এসে তারা আবার চলে যাচ্ছে। তা এইভাবে তারা এই পুরো পার্কটাকে সাজিয়ে তুলছে। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখন বেরিয়ে যাওয়ার দেখি রাস্তাটা কোথায়, কারণ এই রাস্তা তো এখন আরও বেশি কাদা হয়ে যাবে, বৃষ্টিটা হয়ে গেল। আর তার বদলে আমরা দেখি অল্টারনেটিভ যে সামনের যে রাস্তাটা আছে সেটা দিয়েই এখন যাব। সেটা দিয়ে গেলে হেরিটেজ পার্কটাতে আবার কিভাবে যেতে পারবো সেটা আবার বলতে পারছি না। তা যাই তো আগে, তারপর। তবে এই রাস্তাটা, যে রাস্তা দিয়ে আসছি সেই রাস্তাটা দিয়ে গেলে হেরিটেজ পার্ক একদম সামনে।
এখন আমার মনে হয় যে এই সাইড দিয়ে এই রোডটা দিয়ে গেলেও আবার ঘুরে আমরা ওই হেরিটেজ পার্কের সামনেই হয়তো আবার যাব। তা ঠিক আছে, যাই আগে, তারপর দেখি